বিডিআর বিদ্রোহ বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। জন্মবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধায়, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। বিডিআর বিদ্রোহ বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন। বিডিআর বিদ্রোহের ঘটনায় ঘটা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। রোববার ১৯ জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকায় বিশেষ ট্রাইব্যুনাল ১ এর বিচার মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন। এর আগে বেলা ১১টার পর আদালতের বিচার কাজ শুরু হয়। পরে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ প্রসিকিউটর আলহাজ মোহাম্মদ বুরহান উদ্দিন সাক্ষ্য নেওয়ার প্রার্থনা করেন। পরবর্তীতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বেলা ১১টা ৪৭ আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর, যেখানে ১৫২ জনের ফাঁসি ছাড়াও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া খালাস পান ২৭৮ জন। ২০১৭ সালের ২৭ নভেম্বর সেই মামলায় ডেথ রেফারেন্স ও আপিল রায় দেন হাইকোর্টে। রায়ে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। সেই সঙ্গে যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে, পাশাপাশি আরও ২৮৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আর খালাস পান ২৮৩ জন। তবে হাইকোর্টের রায়ের আগে ১৫ জন সহ সব মিলিয়ে ৫৪ জন আসামি মারা গেছেন। ফলে হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন। অন্যদিকে হাইকোর্টে ৮৩ জন আসামি খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। এইদিকে বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় ২০১০ সালে। কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলায় কার্যক্রমে এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলায় বিচার ঝুলে যায়। ক্ষমতায় পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠে। গত ১৯ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ড পূর্ণ তদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আলম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আঞ্চলিক পরিচালক পদ থেকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার ১৯ জানুয়ারি দুদক থেকে এই সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, যোগ্যতা না থাকা সত্ত্বেও পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকে নিয়ে গিয়ে শেখ হাসিনা প্রভাব খাটিয়েছেন। এছাড়াও ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এদিকে গত বছরের ৩০ অক্টোবর প্রধান উপদেষ্টা প্রেস উইংসে জানান, আর্থিক ও ফৌজদারি মামলায় থাকায় পুতুলের মাধ্যমে বিশ্ব সংস্থার সঙ্গে কাজ করে যান না বাংলাদেশ সরকার। তাই এখন থেকে তার পরিবর্তে WHO-এর সঙ্গে সরাসরি কাজ করতে সংস্থাটিকে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাইমা ওয়াজেদ পুতুল। জন্মবার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার ১৯ জানুয়ারি বেলা ১১:১৫টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী শেরেবাংলা নজগড়ে জিয়া সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহাবাদ পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, জয়নুল আবেদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আব্দুল সালাম, কামরুজ্জামান রতন, মীর শরাফত আলী, সুলতান সালাউদ্দিন টুকু ইত্যাদি উপস্থিত ছিলেন।
বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর সমাধিতে পুষ্পস্তক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়া স্মরণে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।